তা প্রায় বহু মাস পর ভারতীয় ফুটবল প্রেমীদের মুখে কিন্তু আজকে হাসি কোথাও ফুটেছে। তার কারণ ভারতীয় ফুটবল টিম কিন্তু 2-1 স্কোর লাইনে হংকংকে হারিয়ে দিয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচে। যেই ম্যাচটা আদতে কোনো রকম মূল্য ছিল না ভারতীয় ফুটবল টিমের যদি তরফ থেকে দেখা যায়, তো এটা একটা কোথাও সম্মানের লড়াই কিন্তু হতে যাচ্ছিল যে এত খারাপ একটা রানের পর লাস্ট ম্যাচটা যাতে সম্মানের সহিত ভারতীয় ফুটবল টিম তাদের জার্নিটা শেষ করে সেই আশাতে। শুধু যে ম্যাচটা হারিয়েছে সেটা না, অনেক কিন্তু ডমিনেটিং ওয়েতে কিন্তু আজকে ভারতীয় ফুটবল টিম ম্যাচটা খেলেছে। আমার মনে পড়ছে না লাস্ট কবে এরকম ডমিনেশন ইন্ডিয়ান ফুটবল টিম শো করিয়েছে। সো আজকে সেই ম্যাচটা নিয়ে তো কথা বলবো যে কোথায় কোথায় খালিদ জামিল আজকে মাস্টার স্ট্রোক খেলে দিয়ে বেরিয়ে গেলেন, কোন কোন জিনিসে এতটা পরিমাণে পজিটিভিটি আনতে পারলেন খালিদ জামিল তার টিমের মধ্যে, বা এখনো কোথাও খামতি রয়ে গেল, এখনো কোথাও আজকে ব্লান্ডার হতে হতে কিন্তু বেঁচে গেল। তো সব জিনিস নিয়েই তো কথা বলবো, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, কারণ লাইক করলে আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো শুরু করি। আমার মনে পড়ছে না লাস্ট কবে ভারতীয় ফুটবল টিম এরকম ডমিনেটিং ওয়েতে ফুটবল খেলেছে। মেবি 2023-এর একদম লাস্টের দিকে, এরকমই, আমার এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না। তো সেই লাস্ট ম্যাচ কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম এতটা ডমিনেটিং ওয়েতে কিন্তু ফুটবলটা খেলেছিল। তারপরে যে একটা বাজে রান শুরু হলো, মানে সেটা তো দেখার মতন নয়। তারপরে ইগোস টিমের ছেড়ে বেরিয়ে গেল, তারপরে আবার ম্যানেলো মার্কেস রোকা আসলো, তারও একটা খারাপ রান চলতে শুরু করলো। খালিদ জামিল যখন আসলো তখন কাফা নেশনস কাপে একটা ভালো প্রদর্শন কিন্তু করেছিল টিম, কিন্তু সেটা ফিফা আন্ডার বাইরে ছিল। তো তারপরেও কিন্তু বাংলাদেশের কাছে হার, আফগানিস্তানের কাছে হার, তো মোটামুটি খুব বাজে আর একটা খুব অন্ধকার সময় কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম প্লাস তার ফ্যান্সরা কিন্তু দেখেছিল। আজকের ম্যাচটায় টিমের কাছে হারানোর কিন্তু কিছু ছিল না, বিশেষ করে প্রমাণ করার অনেক কিছু ছিল যে এখনো পর্যন্ত আমাদের ফুটবলটা শেষ হয়নি, আমাদের মধ্যে এখনো পর্যন্ত পোটেনশিয়ালটা আছে। তো কোথাও সেইটা আজকে শো করতে পারলো যে এখনো পর্যন্ত যদি ঠিকঠাক ওয়েতে, প্রপার ওয়েতে প্লেয়ারদের ইউজ করা যায় তার পজিশন ওয়াইজ, তাহলে কিন্তু এই টিম কিন্তু যথেষ্ট ভালো করতে পারে, সেটা আজকে আমরা কিন্তু দেখতে পেলাম। তাহলে চলো এবার আস্তে আস্তে শুরু করি। প্রথমে আমি কিছু নেগেটিভ জিনিস নিয়ে শুরু করব। প্রথমে নেগেটিভ জিনিসগুলো বলবো, তারপরে পজিটিভ জিনিসগুলো আস্তে আস্তে কথা বলছি। নেগেটিভ জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা আমি আজকে লক্ষ্য করেছি সেটা হচ্ছে কিছু স্লপি মিস্টেক। যেমন রাহুল ভেকে এমন এমন সময় কাটব্যাক করছিল, বা এরকম মনে করো যে হংকং যে গোলটা করেছে সেই গোলের পিছনে কিন্তু সব থেকে বড় হাত কিন্তু রাহুল বেকের। ওই জায়গাটা যদি কোনো রকম ভাবে ক্লোজ ডাউন রাহুল বেকে করতে পারতো বলটাকে, তাহলে কিন্তু ওদের স্ট্রাইকার কিন্তু বলটাই পেতো না। কিন্তু রাহুল বেকে ওখানে মানে জানি না কি হয়েছিল ওর, হঠাৎ করে ওই জায়গাটা কিন্তু থেমে গেল ফোর্সফুলি। কিন্তু তখন সন্দেশ ঝিঙ্গান আর আকাশ মিশ্রাকে সেই জায়গাটা ক্লোজ ডাউন করতে হয় বা কোথাও করার চেষ্টা করেছে, কিন্তু তার আগেই কিন্তু একটা কুইক ফিনিশে কিন্তু গোল করে দিয়ে বেরিয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু রাহুল বেকের খুব একটা বাজে মিস্টেক কিন্তু করেছিল, আমি কোথাও বলবো। কারণ এইসব ইনসিডেন্ট হচ্ছে এগেইনস্ট দ্য ম্যাচ, মানে যা ফুটবল তুমি খেলছিলে তার পাশে কিন্তু এইসব একটা বড় বড় ব্লান্ডার কিন্তু হয়ে যেতে পারতো। তার পাশাপাশি এরকম আরো অনেক ব্লান্ডার রয়েছে ডিফেন্সের। আজকে ইন্ডিয়ান টিম কিন্তু গোল কনসিড করতে পারতো, হয়নি, সেটা অন্য বিষয়। নেক্সট জায়গা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু হচ্ছে মনভীর সিং। আমি জানি না আজকে মনভীর সিং এর কি হয়েছিল। হ্যাঁ, একটা ভালো কিন্তু অ্যাসিস্ট করেছে, খুব সুন্দর। প্রথম গোলের ক্ষেত্রে কিন্তু মনভীরই কিন্তু অ্যাসিস্ট করেছিল, কিন্তু সেই অ্যাসিস্টটা বাদে মনভীরকে যদি তুমি খুঁজে পেতে চাও তাহলে কোথাও দেখবে যে মনভীর জায়গা নিতে পারেনি। কোথাও যখন বল ক্রস আসছে বা কোথাও পাস দেওয়ার যখন জায়গা আছে, তখন মনভীর পুরোপুরি তাদের ডিফেন্সের একদম আড়ালে দাঁড়িয়ে রয়েছে। ম্যাক্সিমাম টাইম কিন্তু ওকে দাঁড়িয়ে দেখতে পাওয়া গেছে, খুব কমই কিন্তু গেমে ইনভলভমেন্ট দেখা গেছে মনভীরের। ওই কিন্তু যে একটা সুন্দর পাস বাড়িয়েছিল, অ্যাসিস্টটা করেছিল, সেই অ্যাসিস্টটা বাদে মনভীরকে কিন্তু আর কোনো রকম খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, আর একটা খুব সুন্দর কাটব্যাক করেছিল, মাইনাস খেলেছিল, আশিক কুরিয়ানকে যে পাসটা দিয়েছিল, আশিক কুরিয়ান কিন্তু সেটা গোলে রাখার চেষ্টা করে, কিন্তু তাদের ডিফেন্ডার খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ারেন্স করে দেয়। তো এই দুটো বা তিনটে ইনসিডেন্ট বাদে কিন্তু মনভীর সিংকে আজকে খুঁজে পাওয়া যায়নি। বাট কোথাও বলবো যে খেলার চেষ্টা করেছে। আমি জানি না, একটা প্লেয়ারের এক এক দিন অফ ফর্ম হতেই পারে, মনভীরের আজকে দিন নাই হতে পারতো, কিন্তু কোথাও চেষ্টাটা করেছে, এটাই অনেক। বা কোথাও আজকে ইন্ডিয়ান টিম ম্যাচটা জিতেছে
তার দরুন কিন্তু মানভীরের এই পারফরমেন্সটা কিন্তু একটু কোথাও ধামাচাপা পড়ে গেছে। বাট যেটা সত্যি সেটা কিন্তু বলতেই হবে, মানভীরের খেলা কিন্তু আজকে অতটা চমকপ্রদ কিন্তু হয়নি। লাস্ট এই জিনিসটা নিয়ে কথা বলবো নেগেটিভ পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। মানে কিছু কিছু প্লেয়ার এমন রয়েছে যে হ্যাঁ গোলের হাঙ্গার থাকা ভালো, কিন্তু এমন এমন পজিশনে তুমি এমন এমন বাজে বাজে ডিসিশন নিচ্ছ যেখানে কিন্তু টিমটা সাফার করছে। আজকে কিন্তু এরকম প্রচুর সুযোগ টিমের প্লেয়াররা কিন্তু তৈরি করে দিয়েছিল। সেটা কখনো লালিয়ান জুয়ারা ছাংতে হতে পারে, কখনো লিস্টান কোলাসো হতে পারে, কখনো বিশেষ করে আশিক কুরিনিয়ান হতে পারে। তারা এমন বাজে বাজে ডিসিশনাল মিস্টেক তাদের মধ্যে দেখা গেছে, নিজে কোথাও একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে জিনিসটাকে আদায় করবো, কোথাও এই জিনিসটা প্রত্যেকটা প্লেয়ারের মাথায় কিন্তু ছিল। আমার যে সাথী মানে আমার যে টিমমেটকেও যে পাস দিতে হবে, সে যে ফ্রি রোলে দাঁড়িয়ে রয়েছে বক্সের ভিতরে, তাকে পাস দিলে কোথাও মাচ ইজি হবে সেই জায়গা থেকে গোলটা স্কোর করা, সেইটা কিন্তু কারোর মাথায় দেখলাম না। আশিক কুরিনিয়ান যেটুকু সময় খেলেছে অনেক ভালো খেলেছে, প্রায় 5-6টার মতন শট নিয়েছে, তার মধ্যে 3টে কি 4টে অন টার্গেট শট নিয়েছে, ভালো ভালো শট নিয়েছে, ভালো জায়গা নিয়েছে। ওর যে ডিসিশনাল মিস্টেক দেখা গেছে আজকে, সেই জায়গায় যদি কাটব্যাক করে অন্য কাউকে বা মাইনাস করে যদি ছাংতে বা লিস্টন কোলাসোকেও যদি বল দিতে পারতো, তাহলে কিন্তু আমার মনে হয় আরো একটা গোল ইন্ডিয়া স্কোর করতে পারতো। তো কোথাও এই ডিসিশনাল মিস্টেক যেগুলো আজকে হয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে, না হলে কিন্তু আজকের ম্যাচটা জিতে গেছে কোনো ব্যাপার না, কিন্তু নেক্সট সব ম্যাচ তো আর জিততে পারবে না বা জেতার পজিশনও তৈরি করতে পারবে না। তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু কোথাও সাফারার হতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে। ওয়েল, অনেক হয়ে গেছে নেগেটিভ পয়েন্ট, এবার হচ্ছে পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি। যে কোথায় কোথায় খালিদ জামিল আজকে মাস্টার স্ট্রোক খেলে দিয়ে গেল। সব থেকে বড় মাস্টার স্ট্রোক একটাই হয়েছে যে কোথাও আনোয়ার আলীকে একটা ফ্রি রোল দেওয়া, ডিফেন্স থেকে শুরু করে আপ টু মাঝমাঠ অব্দি। আনোয়ার আলীকে এত সুন্দর আজকে মাঝমাঠে কোচ খালিদ জামিল ইউজ করেছে। আমরা যখন দেখেছিলাম যে সুরজ সিং ওয়াংজাম, তারপর অনিরুদ্ধ থাপার মতন প্লেয়াররা তোমার হচ্ছে টিমে সিলেক্ট হয়নি, তার পাশাপাশি নিখিল প্রভুর মতন প্লেয়াররাও কিন্তু টিমের মধ্যে নেই, তাহলে ডিফেন্সিভ মিডিও জোনটা কে সামলাবে? ডিফেন্সিভ মিডিও জোনের মধ্যে এক রয়েছে আমাদের আপুইয়া, জিকসান সিং, যেই জিকসান সিং এই মুহূর্তে তার কমপ্লিটলি অন্য পজিশনে খেলছে, ইস্ট বেঙ্গলের জার্সিতে সেন্টার ব্যাক পজিশনে খেলছে, তাহলে তার কোথাও পারফরমেন্সটা নট আপ টু দা মার্ক, তাহলে এই জায়গাটা কে সামলাবে? আজকে এত সুন্দরভাবে কোচ ইউজ করেছে আনোয়ার আলীকে। কোথাও এটা বলা ভালো যে কোথাও ইস্ট বেঙ্গলের জার্সিতে যেইভাবে মাঝমাঠটাও কন্ট্রোল করে আনোয়ার আলী, সেই জায়গাটা হয়তো চিন্তা করে বা সেই জায়গাটা কিন্তু অ্যানালাইসিস করে হয়তো কোথাও খালিদ জামিল আজকে এই রিস্কটা নেওয়ার চেষ্টা করেছে যে কোথাও আনোয়ার আলীকেও মাঝমাঠে কিন্তু ইউজ করা যায় অ্যাজ এ ডিফেন্সিভ মিডিওকার জোনে, বা কোথাও মাঝে মাঝে অ্যাটাকে উঠে যাচ্ছিল, আবার যখন দরকার পড়ছিল ডিফেন্সে নেমে কিন্তু থার্ড সেন্টার ব্যাক হিসাবে ডিফেন্সকে কিন্তু সাহায্য করছিল। তো আজকে এত সুন্দর খেলেছে আনোয়ার আলী, বা আনোয়ার আলীর রোলটা এত সুন্দরভাবে ক্লিক করতে পেরেছে, এটা কিন্তু সব থেকে বেস্ট। আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আজকে আনোয়ার আলীর খেলা। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটাকিং ফুটবল খেলা, মাঝমাঠ, দুটো উইঙ্গার, স্ট্রাইকার, এরা এত সুন্দর প্রেস করেছে হংকংকে। কোথাও হংকং এর কাছে আজকের ম্যাচটা কিন্তু এরকম একটা ছিল যে কোথাও লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ইন্ডিয়া এমন বাজেভাবে খেলছে বা এত বাজে রানের মধ্যে রয়েছে, কোথাও ইন্ডিয়াকে হারানোটা নট আ চ্যালেঞ্জিং পার্ট, এটা হংকং এর কোথাও এটা মনে হয়েছিল। কিন্তু ইন্ডিয়া যে এত সুন্দরভাবে প্রেসটা করবে, এত সুন্দরভাবে অ্যাটাকিং ফুটবল খেলবে আজকে, এটা কিন্তু কোথাও ধারে কাছে কিন্তু ভাবেনি হংকং এর কোচ প্লাস তার টিম। সেই অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে যখন ইন্ডিয়ান ফুটবল টিম খেলছিল, মানে এক একটা যখন তোমার অ্যাটাক তুলে নিয়ে যাচ্ছিল দেখার মতন হচ্ছিল। মাঝমাঠ এত সুন্দরভাবে বল স্ন্যাচিং করছিল, দুটো উইঙ্গার এত সুন্দরভাবে বল স্ন্যাচ করছিল, আমাদের দুটো সাইড ব্যাক, একদিকে আকাশ মিশ্রা, একদিকে অভিষেক টেকচাম সিং, এত সুন্দর বল কন্ট্রোল আজকে করেছে দুটো উইং থেকে, দেখে কিন্তু সত্যি মজা এসেছে। আর এরকম উইনিং মেন্টালিটি তো প্লেয়ারদের মধ্যে দরকার। কোথাও যে কটা চান্স ক্রিয়েট করেছে, চান্স ক্রিয়েট করার পর যখন চান্সগুলো দেখছে যে মিস হচ্ছে, তখন যে একটা কোথাও মানে অ্যাগ্রেশন বা কোথাও একটা বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর লাগছিল আজকে, কোথাও মনেই হয়েছিল যে আজকে কিছু একটা প্রমাণ করতে নেমেছে এই প্লেয়ারগুলো। যেই প্লেয়াররা কয়েক মাস আগে এত বাজে একটা রানে চলছিল, বাংলাদেশের কাছে কিন্তু বাংলাদেশের ঘরের মাঠে গিয়ে হেরেছিল, এই প্লেয়াররাই আজকে কোথাও 3 মাস পর বা 4 মাস পর কিন্তু সেই ইন্ডিয়ান টিমের জার্সিতেই কিন্তু নিজেদের ঘরের মাঠে হংকং, যে কিনা এই টেবিলে একটা স্ট্রং কন্টেন্ডার ছিল, সেই হংকংকে কিন্তু হারিয়ে দিয়েছে। সেই হংকংকে কিন্তু জিততে গিয়ে আজকে কিন্তু বেগ পাইয়ে দিয়েছে, এমনভাবে বেগ পাইয়েছে যে হংকং কিন্তু ম্যাচটাতে আর ঘুরে দাঁড়াতে পারেনি। কোথাও বলবো লাকিলি গোলটা পেয়ে গেছে, বা কোথাও ডিফেন্ডারের ভুলে কিন্তু হংকং আজকে গোলটা পেয়ে গেছে, নাহলে কিন্তু
আজকে ক্লিন শিট থাকতো গুরপ্রীত সিং সান্ধু। লাস্ট 3টে প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এক হচ্ছে রায়ান উইলিয়ামস, 2 হচ্ছে আশিক কুরিনিয়ান, 3 হচ্ছে বিজয়, যে একদম লাস্টে প্রায় 90 মিনিটের কাছাকাছি সময় কিন্তু সাবস্টিটিউট হয়ে এসেছিল। কতটা ক্রুশিয়াল একটা ট্যাকেল করেছে সেটা নিয়ে তো কথা বলবো। প্রথমে কথা বলবো রায়ান উইলিয়ামস। রায়ান উইলিয়ামসের জন্য আজকে ডেবিউ ম্যাচ ছিল। ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার আজকে খেললো। প্রথমবার খেলে প্রথম 4 মিনিটের মধ্যেই কিন্তু ওপেনিং গোল কিন্তু রায়ান উইলিয়ামস করে দিয়েছে। ওখানটা কিন্তু সত্যি ক্রেডিট দিতে হবে মনবীর সিংকে। এত সুন্দর কুল অ্যান্ড কম্পোজড ওয়েতে কিন্তু বলটা সুন্দর পাস বাড়িয়েছে রায়ান উইলিয়ামসের, আর সেরকম ঠান্ডা মাথায় কিন্তু ফিনিশ রায়ান উইলিয়ামসের ছিল। তো এই জিনিসটাইতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুটবল টিম চাইছিল, বা কোথাও দর্শকরা চাইছিল যে কোথাও কেউ দায়িত্ব নিক, আমার অ্যাটাকে অ্যাটলিস্ট কেউ তো থাকুক যে অ্যাটলিস্ট গোলটা করবে। রহিম আলী, ফারুক চৌধুরী, ইরফান, এদের দ্বারা হচ্ছিল না, এদের দ্বারা সত্যিই হচ্ছিল না। এই টিমের মধ্যে যখন এদের ইনক্লুশনও হয়েছিল, সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ছিল যে ওয়াই ফারুক চৌধুরী, ওয়াই ইরফান, কি করছে এরা, কেন করছে, কিসের জন্য সিলেকশন হচ্ছে। ডেভিডের মতন প্লেয়ার বাইরে বসে রয়েছে, পার্থিব গগৈয়ের মতন প্লেয়ার, জিতি নেমেসের মতন প্লেয়ার, এরা সব বাইরে বসে রয়েছে, কিন্তু বারবার করে ইরফান, ফারুক চৌধুরী এদেরকে বারবার সুযোগ দিয়ে যাচ্ছে কোচ। তো কোথাও আজকে কিন্তু দেখা গেল যে কমপ্লিটলি আলাদা 11 খেললো। দুটো স্ট্রাইকার নিয়ে খেলেছে, একদিকে রায়ান উইলিয়ামস ছিল আর একদিক দিয়ে কিন্তু মনবীর সিং ছিল। তো কোথাও এই জুটিটা কিন্তু যথেষ্ট আজকে ক্লিক করেছে, ভালো খেলেছে দুজনেই। আর বিশেষ করে রায়ান উইলিয়ামসের কথা যদি আমি বলি তাহলে তো অন্য রকমই। আজকে সত্যি প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা টিম গেম বা একটা টিম মনোভাব কিন্তু একটা পুরো দেখা গেছে। অন্যান্য দিন যেরকম ছন্ন ছাড়া ফুটবল খেলে, আজকে কিন্তু সেই ছন্ন ছাড়া ফুটবলটা টিমের মধ্যে দেখা যায়নি। ফলস্বরূপ 2-1 কিন্তু আজকে স্কোর লাইন হয়েছে, ইন্ডিয়ার ফরে গেছে। আশিক কুরিনিয়ান মোস্ট প্রবাবলি 30 থেকে 35 মিনিট কিন্তু পেয়েছে। তার মধ্যে এত সুন্দর প্রেজেন্সটা যে শো করেছে, এটা কিন্তু অসাধারণ লাগলো। বারে বারে কিন্তু অ্যাটাক তুলে নিয়ে যাওয়া, বারে বারে শট নেওয়া, বারে বারে হংকং এর ডিফেন্সিভ মিডিও জোনে পেনিট্রেট করে বারবার ঢোকা, এই জিনিসটা কিন্তু বারবার নজর কাটছিল। লাস্ট হচ্ছে বিজয়, যে সাবস্টিটিউট হয়ে প্রায় 90 মিনিটের কাছাকাছি টাইমে কিন্তু আজকে এসছিল। কোথাও দেখে মনে হচ্ছিল যেন একটা আফ্রিকান প্লেয়ার নামছে, একটা ওসিআই প্লেয়ার নামছে, বাট জোকস অফ দ্য পার্ট, সেটা হচ্ছে একদম 92 মিনিটের মাথায় হংকং এর স্ট্রাইকার কিন্তু বলটা কিন্তু পেয়ে গেছিল প্রায় ডিবক্সের মধ্যে। ওখানটা যদি ট্যাকেল না করতো, এত সুন্দর কম্পোজ ওয়েতে যে ট্যাকেলটা করেছে, খুব একটা সিলি টাচ কিন্তু বলের মধ্যে হয়েছিল বলে ওটা পেনাল্টি হয়নি। যদি বলের টাচ না লাগতো ওটা, তাহলে কিন্তু ডেফিনেটলি ওখান থেকে পেনাল্টি হয়ে যেত, বা হয়তো ইন্ডিয়া জেতা ম্যাচ ওখানটা কিন্তু ড্র করে দিয়ে চলে আসতো। তো এত সুন্দর কম্পোজ ওয়েতে ওই জায়গাটা ট্যাকেল করেছে, কুডোস টু হিম। ওই জায়গাটা এত সুন্দরভাবে নিজের প্রেজেন্সটা শো করানোর জন্য, বা কোথাও প্রেজেন্স অফ মাইন্ডটাকে ইউজ করার জন্য। তো ব্যাস, আর কিছু বলার নেই। অনেক ভালো কিন্তু খেলেছে আজকের ম্যাচে, আমরা অনেক খুশি আজকের ম্যাচটা নিয়ে। এবার দেখা যাক নেক্সট যে ম্যাচগুলো রয়েছে টিম ইন্ডিয়ার, অনেকদিন পরে পরেই রয়েছে, নাকি সেই আবার ইনকনসিস্টেন্সির শিকার আবার এই টিম হয়। যদি হয় তাহলে আর কিছু বলার নেই। এই ম্যাচটা কোথাও ওই একটা ফ্লুক হিসাবেই কিন্তু রয়ে যাবে, যে কোথাও একটা ভালো ম্যাচ খেলে দিয়েছে, আবার যে কি সেই হয়ে গেছে। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।